আসসালামু আলাইকুম। হাই বন্ধুরা, কেমন আছেন? সবাই ভালো আছেন? দেখেন আজকে আমি কি করতেছি। ধনিয়া পাতা নিছি, পুদিনা পাতা নিছি। বলেন তো কি করতে যাচ্ছি আজকে আমি? আপনারা সবাই বলেন, দেখতে থাকেন আর বলতে থাকেন কি করতেছি। দেখেন ধনিয়া পাতা ভালো করে, পুদিনা পাতা ধুয়ে নিলাম একটা বাড়িতে, খুব সুন্দর করে ধুইলাম। দেখতে পাচ্ছেন আজকে অনেক দিন পরে পুদিনা পাতা, ধনিয়া পাতা, অনেক ধরনের কিছু দিয়ে আজকে বোরানি খাইতে মন চাইছিল অবশ্য। তার জন্য ঘরে বসে ঘরোয়াভাবে বোরানি বানাইলাম। দেখতে পাচ্ছেন ব্লেন্ডার করবো এখন। ধনিয়া পাতা, পুদিনা পাতা দিয়ে দিলাম একসাথে, তার সাথে কাঁচামরিচ নিয়েছি কিছু। আপনারা যেভাবে চাল যেরকম পছন্দ করেন সেইভাবে ওইভাবেই কাঁচামরিচটা ব্যবহার করতে পারেন। দেখতে পাচ্ছেন ধনিয়া পাতা আগে দিলাম, পুদিনা পাতা মিক্স করে দিলাম, তারপরে কাঁচামরিচ দিতেছি। আপনারা ঘরোয়াভাবে ঘরে বসে বানায়া খাইতে পারেন বোরহানি, খুবই মজার, খুবই টেস্ট। দেখেন কি করতেছি, এখন ব্লেন্ডার করব। ব্লেন্ডারটা খুব সুন্দরভাবে করবেন, একদম ফিনিশিং করে ফেলবেন, ঠিক আছে? জানি দেখতে একদম সুন্দর লাগে। হালকা একটু পানি দিয়ে দিবেন, দরকার হলে হালকা একটু পানি আমিও দিয়ে দিলাম। এখন আমি ব্লেন্ডার করব খুব সুন্দরভাবে। তারপরে আপনার এখানে আছে হলো আপনার ধনিয়া ফাঁকি, জিরা ফাঁকি, এলাচি, দারচিনি, লংচিনি সব ব্লেন্ডার করতেছি। দেখেন এটি সব আগে টাইলে নেবেন, সব টালার পরে একটা ব্লেন্ডার করবেন। তারপরে দেখেন এটা ব্লেন্ডার করা শেষ। এখন আমি এটা একটা পাতিলায় ডালতেছি। দেখতে পাচ্ছেন অনেকটি পড়ে গেছিলো অবশ্য, তো ভাগ্য ভালো যে পাতিলায় পরে নাই। একটু ঠান্ডা পানি দিতে আসছি টেস্ট করার জন্য, কারণ এখনই আমরা খাবো। আপনারা অবশ্য বানাইয়া ফ্রিজে রাখবেন, ফ্রিজে রাখার পরে খাওয়া দাওয়া করবেন, অনেক মজা পাইবেন। এখন দিয়ে দিতেছি ওই মশলা, যে মশলা বলছিলাম ফাঁকি করতেছি, মশলাটা টাইলা নেবেন, জানি একটু সাইজে বড় যেটা সেটা আলাদা করতে পারেন। দেখেন ভাবে সুন্দরভাবে আমি এটারে টাইলা নিছি। এখন সুন্দরভাবে এটারে ফিনিশিং করছি, তারপর এখন ছাঁকতেছি। দেখেন খুব সুন্দর একটা গ্রান আসতেছে। এটা দিয়ে দিতেছি লেবন। দেখেন লেবন দিয়ে দিতেছি, দেখবেন কালারটা কত সুন্দর হয়। এখন দেখেন কালারটা খুবই সুন্দর লাগবো, খাইতে খুবই মজার, ঠিক আছে? দেখেন অবশ্য অনেক দিন যাবৎ মনে মনে ভাবতেছি বোরহানি খাইতে মন চাইতেছে, তার জন্য অবশ্য ঘরে বসে বোরহানি বানিয়ে আনলাম। একটু বিট লবণ দিবেন, এটা মুখে লুচির জন্য সামান্য পরিমাণ একটু বিট লবণ দিবেন, জানি মুখে লুচিটা আসার জন্য। দেখেন কালারটা কত না সুন্দর হয়েছে। আপনারা এইভাবে ঘরে বসে বোরহানি বানিয়ে খাইতে পারেন, সমস্যা নেই। কোনো কেমিক্যাল নাই, কোনো ভেজাল নাই, কোনো কিছু নাই। খুবই টেস্ট, খুবই মজার। দেখেন দেখতে কতটা সুন্দর হয়েছে। আমি অবশ্য খাইছি, আমি দোকানে নিয়ে যাওয়ার জন্য বোতলে ভরতেছি। আমি দোকানে নিয়ে গেছি 2 বোতল, সবাই মিলে খাওয়া দাওয়া করছে, সবাই পড়ছে, আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। দেখেন এটা আপনার খাওয়া দাওয়ার পরে, পোলাও বিরিয়ানি খাওয়ার পরে এটা খাওয়া দাওয়া করলে খুবই মজা লাগে, খুব হজমের জন্য খুবই ভালো। এটা এখন আমি ভরতেছি, ভরার পরে ফ্রিজে রাখবো। এটা ঠান্ডা হইলে সবচেয়ে বেশি মজা লাগে, ঠিক আছে? আমি নর্মালে ধুয়ে দেবো, সকালবেলা দোকানে যাওয়ার টাইমে নিয়ে যাব। দেখেন কত সুন্দর কালারটা খুবই সুন্দর। আপনারা এই দেখতে পারছেন কালারটা কীরকম হয়েছে, খুবই সুন্দর কালারটা। তো ভালো থাকেন, আসসালামু আলাইকুম।